কোন দেশের মানুষ কী নামে চেনে তা আসলে বেশি একটা আমার জানা নেই, তবে আমাদের নোয়াখালী অঞ্চলে এটাকে কলা গাছের বুগুলি বলা হয়। বুগুলি রান্নার জন্য পরিমাণ মতো মুসুর ডাল ভালো করে ধুয়ে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। তারপর বুগুলির চারপাশ ছিলে এইভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। পিসগুলো যেন এরকম পাতলা করে কাটা হয়, পাতলা করে কাটলে দেখতে সুন্দর দেখায়। আর কুচি করার সময় এই আঁশগুলো এভাবে গোল করে করে উঠিয়ে নিতে হবে, নাহলে এগুলো তরকারির সাথে চামচে লেগে থাকবে। এবার রান্না করার পালা। রান্নার জন্য মুসুর ডালগুলোকে পরিমাণ মতো হলুদ, মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা এসব কিছু দিয়ে খানিকটা সেদ্ধ করে নিতে হবে। খানিকটা সেদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে আমি কিছু চিংড়ি মাছ ব্যবহার করেছি পরিমাণ মতো লবণ। তার 5 মিনিট পরে কুচি করে রাখা সেই বুগুলিগুলো দিয়ে দিতে হবে, দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। 10 মিনিট রান্না হবার পর লবণ টেস্ট করে নিতে হবে। এদিকে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন একসাথে কুচি করে ভেজে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে স্বাদ ও স্মেল বাড়ে। আচ্ছা, কোন এলাকায় এটাকে কী নামে চেনেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।